আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি বিয়ে বাড়ির গরুর মাংস। তো আপনারা যদি এভাবে একবার গরুর মাংস রান্না করেন তো একদম পুরো বিয়ে বাড়ির গরুর মাংসের ফ্লেভারটাই পাবেন এখানে। দেখুন মাংসটা ঠিক কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে। আমি হাত দিয়ে ভেঙে দেখে দিচ্ছি, দেখুন একদম গলে গলে যাচ্ছে মাংসটা। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমি 4টা টমেটো নিয়েছি। এই টমেটোটাকে এখন আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। নিয়ে এখন আমি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। এই যে দেখুন আমি হালকা করে ভেজে নেব। এখানটা দিয়ে আমি একটা পেস্ট বানাবো। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি অতটা কুচি করিনি। একটা পেঁয়াজকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর পেঁয়াজটাকে একটু হালকা একটু নরম করে নেব। আমি পুরো ভাজবো না, উঠিয়ে নেব। তারপর এখানে আমি কয়েকটা শুকনো মরিচ এবং কয়েকটা কাঁচা মরিচ নিয়ে নিচ্ছি। এগুলো সবগুলো আমি সুন্দর করে ভেজে নেব। এটাকেও আমি বেশি ভাজা ভাজা করব না, আমি হালকা করে ভেজে নেব, কারণ আমি এই সবগুলো দিয়ে একটা পেস্ট বানাবো। এই যে এখানে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম ও চীনাবাদামও দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি কাজু বাদাম, কাঠবাদাম না থাকে তাহলে শুধু চীনাবাদাম দিতে পারেন। পেস্টটা আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি, 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া এবং গরুর মাংসের মশলাটা এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। তারপরে এখানে আমি দিয়ে দেব 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। দেওয়ার পর এখন আমি দিয়ে দেব এখানে আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণে। তারপর এখানে দিয়ে দেব আমি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। দেওয়ার পর এখন আমি এগুলাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর আমি পেস্টটা এখানে কিন্তু 1/2 কাপ ব্যবহার করেছি, পুরোটা দিইনি। বাকি পেস্টটা আমি তেলের মধ্যে দেব। তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। এই মাংসটা রান্না করতে অনেকটা পরিমাণে তেল লাগে, কারণ বিয়েবাড়ির মাংসতে যদি তেল বেশি না থাকে তাহলে কিন্তু তরকারির স্বাদটা আসে না। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, কয়েকটা তেজপাতা, কয়েকটা দারচিনি এবং কয়েকটা এলাচ এবং কয়েকটা লং দিয়ে এখন আমি এই পেঁয়াজটাকে আস্তে আস্তে ভেজে নেব। যখনই একটু ভাজা হয়ে যাবে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব। যেহেতু আমি মাংস ম্যারিনেট করার সময় 2 টেবিল চামচ দিয়েছি, এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভেজে নেওয়ার পর এখন আমি যে পেস্টটা রেখে দিয়েছিলাম এই পেস্টটা দিয়ে দেব এবং এখানে আমি কয়েকটা কাঁচামরিচের কুচি ফালি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং অল্প একটু আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখন একটু এখানে আমি বাটিটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর এখানে আমি আবার 1 টেবিল চামচ পরিমাণ মাংসের মশলা দিয়ে দেব। এখন আমি ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। আর আমি এই গরুর মাংসটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে মশলাগুলো ভালো করে এই মাংসের ভিতরে ঢুকে যায়। এখন আমার মাংসটা কতটা সুন্দর ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর অল্প একটু পরিমাণ আমি পাতিলটা দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে আমি এখানে জাল করে নিচ্ছি 5 মিনিটের মতন। এইসব পর্যায়ে কিন্তু মাংসটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করেছি, আবার একটু পর পর কিন্তু আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং আবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে জালটা অতটা বেশি ইউজ করব না, যেহেতু বড় ছোট সবাই বিয়েবাড়ির মাংস খায়। আমি কিন্তু এখানে বিয়েবাড়ির স্টাইলে এই মাংসটা তৈরি করতেছি। আপনারা চাইলে জালটা কম বেশি
বাড়িয়ে দিতে পারেন। আর আমি যেহেতু যে একটা পেস্ট বানিয়েছিলাম, পেস্টের মধ্যে কাঁচামরিচ এবং শুকনো মরিচ ব্লেন্ডার করেছি, সেহেতু ওখানে অনেকটা ঝাল আছে, তার জন্য আমি মরিচের গুঁড়োটা এখানে কম ইউজ করছি। তো দেখুন আমি এভাবে আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নেব। আর মাংস যত কষাবেন ততই কিন্তু এর স্বাদ বাড়ে। আর বিয়ে বাড়ির মাংস হোক আর ঘরে রান্না করা মাংসই হোক, যদি আপনারা সুন্দর করে না কষান আর মাংসটাকে অনেক সফট না করেন, তাহলে কিন্তু মাংস অতটা মজা হয় না, খেতেও স্বাদ লাগে না। তো এখানে আমি আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নেবার, দেখুন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে। এখন এই পর্যায়ে আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম বাটাগুলো দিয়ে দিচ্ছি। আমি পেস্টের মধ্যেও 2টা কাজু বাদাম, 2টা কাঠবাদাম এবং কয়েকটা চীনাবাদাম দিয়েছিলাম। আর এখানে আমি অনেকটাই কাজু বাদাম আর কাঠবাদাম আর চীনাবাদাম পেস্ট করে নিয়েছি। নিয়ে এখন আমি এখানে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি কাজু বাদাম কাঠবাদাম না থাকে তাহলে কিন্তু শুধু চীনাবাদামটা দিতে পারেন। অবশ্যই কিন্তু এখানে বাদামটা দিতে হবে যদি আপনারা বিয়ে বাড়ির স্বাদের ফ্লেভারটা পেতে চান, অবশ্যই এখানে বাদাম দিতে হবে। তো দেখুন আমি কিন্তু প্রথমেই বাদামটা দিইনি, আমি অনেকটা পরে কিন্তু বাদামটা দিয়েছি, না হলে কিন্তু কড়ার আগে দিলে কিন্তু কড়ার মধ্যে লেগে যেতে পারে। তার জন্য আমি যখনই মাংসটা প্রায় 70 থেকে 75% কুক হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি পেস্ট কাজু কিশমিশের পেস্টটা দিয়েছিলাম। এখন আমি অনেকটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি প্রায় গুঁড়ো দুধ আমি এখানে গুলে রেখেছিলাম গরম পানি দিয়ে, এখানে হাফ কেজির মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে আমি গরম পানি দিয়ে গুলে তারপর মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মাংসটাকে কষিয়ে নেব। আর আমি এখানে কিন্তু বেশি পানি ইউজ করিনি। আপনারা যদি মাংসগুলা বেশি কুক না হয় তাহলে আপনারা পানি অ্যাড করবেন, অল্প অল্প গরম পানি অ্যাড করে আপনারা এই রান্নাটা করে নেবেন। আর আমার এখানে বেশি পানি অ্যাড করতে হলে আমি প্রথমে যে অল্প একটু পানি দিয়েছি, আর এখানে আমি যে গরুর দুধটাকে গুলিয়ে রেখেছিলাম এই গরুর দুধটার মাধ্যমেই এই মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে লাস্ট পর্যায়ে এখানে আমি কয়েকটা আলু বোখরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গরুর দুধটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে আর গরুর দুধ দিচ্ছি না, যেহেতু আমি গরম পানির মাধ্যমে গুলে গরম দুধটা দিয়েছি। আর আমি এখানে গরুর দুধটা ইউজ করব না, আমি এখানে শুধু আলু বোখরাই দিয়ে দিয়েছি। দেখুন আমার মাংসটা কতটা সুন্দর কুক হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও কতটা লোভনীয় লাগছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমার মাংসটা প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, আমি মাংসটা যখনই কুক হয়ে গিয়েছে আমি মাংসটা এখন উঠিয়ে নিয়েছি। দেখুন মাংসটা কালারটা কতটা সুন্দর হয়েছে। আমার এই টিপসগুলো ফলো করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন বিয়ে বাড়ির মতো এমন নরম তুলতুলে ইয়ামি ইয়ামি মাংস। তো এই টিপসগুলো ফলো করে আপনারা একবার রান্না করে খেতে পারেন, এর স্বাদ ভুলবেন না। তো আল্লাহ হাফিজ।